বর্তমান যুগে শিক্ষার্থীগণ কেন মনোযোগ হারিয়ে ফেলছেন এবং সেই মনোযোগ বৃদ্ধির উপায় কি, সেই বিষয় নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। মনোযোগ কেন বিঘ্নিত হয় এবং মনোযোগ ধরে রাখার উপায়, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা অনেকে খেয়াল করলে দেখব বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা খুবই বাজেভাবে তারা এডিক্টেড। কারণ সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ শর্ট রিলস, একই সাথে যে পরিমাণ টপিক ঘুরপাক খায়, আমাদের অবচেতন মনেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক একজন এডিক্টেড হয়ে যাই। এবং সবচেয়ে বড় এটার ক্ষতির দিক হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, তারা পড়াশোনার পর যখন বাসায় ফিরে সোশ্যাল মিডিয়াতে ডুবে যান, তখনই কিন্তু তারা ডিস্ট্রাকশনের সম্মুখীন হন এবং তারা মনোযোগ হারিয়ে ফেলেন। আরেকটি বড় বিষয় হচ্ছে আমাদের সোসাইটিতে যে পরিমাণ আয়োজন, উৎসব এবং আমাদের মিডিয়া সবকিছুতে যে পরিমাণ আয়োজন থাকে, শুধু ডিস্ট্রাকশনের মধ্যে ফেলার জন্য শিক্ষার্থীদেরকে এটা খুবই একটা আশঙ্কার জায়গা। কারণ কোনো একটা বিষয়ের মধ্যে যদি আমরা ফোকাস না করি, কোনো একটা বিষয় যদি মনোযোগ না দিই, তাহলে কিন্তু সেই বিষয়টা অ্যাচিভ করা একেবারে ডিফিকাল্ট। আর আমরা জানি ফোকাস অন ওয়ান টপিক এট এ টাইম এটা খুবই ইফেক্টিভ একটি পাওয়ারফুল টুল। কারণ এত এত টপিকের মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত স্কিলের মধ্যে কাঙ্ক্ষিত যে টপিক, সেখানে ফোকাস না দিলে সেটা অ্যাচিভ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন বলে বিবেচিত হবে। তাই শিক্ষার্থীদেরকে এবং আমরা নিজেরাও যেন ফোকাস ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকতে পারি, সেজন্য সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। একই সাথে আমাদের সোসাইটি এবং মিডিয়া যে পরিমাণ আয়োজন, উৎসব আমাদের চারপাশে সাজিয়ে রেখেছে, সেগুলো থেকেও আমাদেরকে সতর্ক হতে হবে। তবে আমরা ইনশাল্লাহ ভালো একটি ফোকাস স্কিল অর্জন করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশাগুলো সেগুলো অর্জনে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।